বরিশালের ভাষা আমি পারি না। ওই মনু ডাইলে লবণ দেছো না দেবা। বরিশালের যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে বরিশালের ভাষা খুব ভালো পারি না। আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাটক বউ সোহাগী দিয়ে, যেটা আমি আর মোশাররফ করিম করেছিলাম। তো এই নাটকটা দিয়ে প্রথমবারের মতো আমি বরিশালের ভাষা ট্রাই করেছিলাম, এবং এটা আমার ফার্স্ট বরিশালের ভাষার নাটক। তো এই নাটকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। নাটকটা করতে অনেক কষ্ট হয়েছে, মানে শুটিং করতে যতটা কষ্ট হয়, শুটিং এর সময় আমি সবসময় চিন্তা করি আমি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি। তারপরে যখন সেই কাজটার স্বীকৃতি পাই, সেই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাই, নমিনেশন পাই, তখন সেই কষ্টগুলো মনে হয় যে না, এরকম কষ্ট আরো করা উচিত, এরকম কষ্ট আরো করব। যদি কাজ মানুষ পছন্দ করে এবং সেই কাজের মূল্যায়ন হয়, তাহলে এরকম কষ্ট অনেক করতে রাজি। অনেক দায়িত্ব বেড়ে গেছে, আশা করি গতবারের থেকে নেক্সট সামনে নতুন বছর আসছে, আরো অনেক ধামাকা আসবে, আরো অনেক ভালো ভালো কাজ করছি, এবং সেগুলো খুব হোপফুলি সেগুলো ঈদে আসবে। তো সবগুলো কাজ সারপ্রাইজ থাকবে। না, প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশার আসলে শেষ নেই। আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলার মালিক হয়ে আমাদের পাঁচতলার মালিক হওয়ার ইচ্ছা জাগে, পাঁচতলা হলে 10তলা, এরকম প্রত্যাশার কখনো শেষ নেই। তারপরেও স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। সামনে আরো ভালো কাজ করে যেতে চাই। আমার কাজ নিয়ে আমি হ্যাপি, আমার দর্শকরাও হ্যাপি। দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করা। আসলে অনেক চ্যালেঞ্জিং। আসলে বরিশালের ভাষা কেন, আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক ভাষাই খুব একটা বলতে পারি না। বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প করছে, কারণ পুরো ইউনিটের ম্যাক্সিমাম বরিশাল্লা ছিল সব কিছু। তো দেখা গেছে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মেকআপের যে অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি বলছে এই ডায়লগটা কি হবে বল, ও মেকআপ করতেছে আর বলতেছে এটা এরকম হবে ওইটা এরকম হবে। তো আমি পুরো ইউনিট আমাকে অনেক হেল্প করেছে। বরিশালের ভাষা আমি পারি না। ওই মনু ডাইলে লবণ দেছো না দেবা, এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে। আসলে আমি খুব একটা ভালো বরিশালের ভাষা পারি না, এতটুকুই পারি। থ্যাংক ইউ, বাট বরিশালের যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে বরিশালের ভাষা খুব ভালো পারি না। আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার, হুমায়ুন স্যারের কাজগুলো খুব ভালো লাগে। ছোটবেলা থেকে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তো আমি এখনো ওনার নাটকগুলোর ফ্যান। আমার মনে হয় যে হুমায়ুন স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার অভিনেত্রী জীবন সার্থক হবে। আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। হতেও পারে শাকিব খানের সাথে কাজ অবশ্যই হবে, যদি ভাগ্যে থাকে, যদি ব্যাটে বলে মিলে অবশ্যই হবে। আর শাকিব খানের পরিবর্তন অবশ্যই ভাল লাগে। শাকিব ভাইয়ের যে আমি আগে শাকিব খানের সিনেমা যখন দেখতাম, তখন আমার একটাই কমপ্লেন যে শাকিব ভাই লিপস্টিক, ওনার মেকআপ ম্যানটাকে উনি লিপস্টিক কেন লাগায়, মানে এরকম কিছু আমার অবজারভেশন অ্যাজ অ্যান অডিয়েন্স ছিল। এখন ওনার লুক যেভাবে চেঞ্জ হচ্ছে, এবং প্রতিটা সিনেমাতে উনি এক একটা লুক, যেমন সোলজারে সম্ভবত উনি গোফ রেখেছেন। তো এক একটা সিনেমায় ওনার এক একটা লুক, এতদিনে সে একজন পারফেক্ট সুপারস্টার হয়েছেন। এবং সিনেমাতে যে আলাদা আলাদা লুক নিতে হয়, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, আমাদের সুপারস্টার এটা ভালোভাবেই বুঝে গেছেন, এবং আমি সেটা সাধুবাদ জানাই। আমি চাই যে উনি এরকম নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন কাজ আমাদেরকে উপহার দেন।